আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। অস্ট্রেলিয়াতে নিজের ছেলে বউকে নিয়ে বসবাসকারী স্যাম আব্রাহাম কেরালাতে মা বাবার সাথে দেখা করতে এসে এমনটাই জানালো। কিন্তু শারীরিকভাবে সুস্থ একজন যুবক এই কথা কীভাবে বলতে পারে? তার মা বাবার মাথায় আসছিল না কিছুই। তারা খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু স্যামের বাবা বুঝতে পারে বিয়ের কারণেই স্যামের এত বেশি খারাপ জীবন কাটাচ্ছে। ঘটনা আসলে 1981 সালে কেরালার কোল্লাম ডিস্ট্রিক্টের কারাভাল্লুর গ্রামে স্যামুয়েল আর লীলাম্বার সন্তান স্যাম আব্রাহাম জন্মায়। পড়াশোনায় মেধাবী স্যাম গান বাজনার চর্চাও করতো। স্থানীয় চার্চে স্যাম প্রায়ই পারফরমেন্স করতো, আর সেখানেই তার পরিচয় সোফিয়ার সাথে। তাদের মধ্যে বন্ধুত্ব খুব তাড়াতাড়ি ভালোবাসায় পরিণত হয়। একসময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয় আর স্যামের মা বাবার সাথে সোফিয়াকে আলাপ করায়। কিন্তু স্যামের মার ভালো লাগলেও স্যামের বাবা কিছুতেই ব্যাপারটা পছন্দ হয় না। ওনার মনে হতে থাকে স্যাম সোফিয়ার সাথে কিছুতেই সুখী হবে না। যদিও সোফিয়ার জেদের কাছে শেষ অবধি হার মেনে মিস্টার স্যামুয়েল স্যাম আর সোফিয়ার বিয়ে দিতে বাধ্য হয়। এদিকে 2003 সালে বিয়েতে খুব ভালো ফল করে দেশের বাইরে অনেক জায়গা থেকে চাকরির ডাক আসে স্যামের। স্যাম প্রথমে ওমানে চাকরি নিয়ে যায়, কিন্তু ছেলের জন্মের পর সোফিয়ার কথা রাখতে স্যাম এবার অস্ট্রেলিয়াতে চাকরি নিয়ে যায়, কারণ সোফিয়া তখন অস্ট্রেলিয়াতে চাকরি পেয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া থেকে দেশে 2015 অক্টোবর মাসে তাদের 7 বছরের ছেলেকে সাথে নিয়ে মা বাবার সাথে দেখা করতে এসে স্যাম হঠাৎ জানায় যে তার পরের বারে হয়তো সে কফিনবন্দি হয়ে দেশে ফিরবে। কী এমন সে বুঝতে পেরেছিল তা বোঝা গেল না। 2015 সালের 10ই অক্টোবর স্যাম আর সোফিয়া ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতে ফিরে যায়। দুদিন পরেই 15ই অক্টোবর 2015 কেরালায় মিস্টার স্যামুয়েলের কাছে অস্ট্রেলিয়া থেকে বৌমা সোফিয়ার ফোন আসে। কিন্তু সোফিয়া ফোনে জানায় স্যাম আর বেঁচে নেই। হঠাৎ হার্ট অ্যাটাকে স্যাম মারা গেছে। এই কথায় স্যামের বাবা মা বা পরিবারের অন্যান্য দুঃখ আর হতাশায় ভেঙে পড়ে। 18ই অক্টোবর ছেলেকে সাথে নিয়ে সোফিয়া স্যামের কফিন নিয়ে ভারতে ফেরে। স্যামের পরিবার গভীর শোকের মধ্যে এই চিন্তায় ডুবে থাকে যে স্যাম কীভাবে তার এই কঠিন পরিণতির কথা বুঝতে পেরেছিল। বিষণ্ণ সোফিয়া ও পরিবারের সকলের সাথে স্যামের মৃত্যুর পরবর্তী ক্রিয়াকর্ম পালন করে এবং ক্রিয়াকর্মের শেষে ছেলে এবং বোনকে সাথে নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যায় 23শে অক্টোবর। কিন্তু চাকরির জন্য ফিরে গেল সোফিয়া নিয়ম করে প্রতি শনিবার স্যামের বাবা মার খবর নিতে ফোন করতো। সময় চলে যায়। হঠাৎ 2016 সালের জুলাইয়ের শেষ সপ্তাহে বা অগস্টের প্রথম সপ্তাহে সোফিয়ার আর ফোন আসে না। চিন্তিত স্যামের পরিবার সোফিয়ার খবর নিতে অস্ট্রেলিয়াতে যোগাযোগ করে এবং আশ্চর্য হয়ে জানতে পারে সোফিয়াকে ভিক্টোরিয়া পুলিশ গ্রেপ্তার করেছে স্যামের মার্ডার কেসে। এবার সামনে আসে আরেকটি নাম, অরুণ কামালাসানান, যার নাম এই প্রথমবার শোনে স্যামের পরিবার। অস্ট্রেলিয়া পুলিশের কথায় এই অরুণ এবং সোফিয়া প্ল্যান করে স্যামের মার্ডার করে। সোফিয়ার থেকে অস্ট্রেলিয়া পুলিশ জানতে পেরেছে স্কুল জীবন থেকেই দুজনের বন্ধুত্ব এবং কলেজে এসে প্রেম। এই প্রেম পরিণতির পাওয়ার সাথেই সোফিয়ার জীবনে অরুণ আসে। কিন্তু শেষ পর্যন্ত স্যামকেই সোফিয়া বিয়ে করতে রাজি হয়। 2008 সালে তাদের বিয়ে হয়ে যায় এবং 2009-এ স্যাম চাকরি নিয়ে ওমানে চলে যায়। ভারতে সোফিয়ার ছেলের জন্ম হয় এবং তারপর ভালো জীবনযাত্রার খোঁজে 2012-তে অস্ট্রেলিয়াতে যায় সোফিয়া। সোফিয়া ছিল ইলেকট্রনিক্সে এমএসসি ডিগ্রিপ্রাপ্ত, সুতরাং ওখানে তার চাকরি পেতে কোনো অসুবিধা হয়নি। 2013 সালে স্যামও অস্ট্রেলিয়ার চাকরি নিয়ে চলে আসে। এইবার তাদের সুখের দিন শুরু হয় একই ছাদের তলে। কিন্তু অস্ট্রেলিয়াতে অরুণও ততদিনে অলরেডি ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে চাকরি করছে। কিন্তু অরুণও ততদিনে বিয়ে করে সন্তানের বাবা। পরে জানা যায় সোফিয়ার অস্ট্রেলিয়াতে চাকরি নিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল আসলে অরুণ। তাদের মধ্যে আবার যোগাযোগ তৈরি হয়, কিন্তু স্যামের অস্ট্রেলিয়া যাওয়ার কারণে সোফিয়া আর অরুণের যোগাযোগ রাখার অসুবিধা হচ্ছিল। একসময় সোফিয়া জানায় যে স্যামের মৃত্যুই এই সমস্যার একমাত্র সমাধান। সুতরাং দুজনে স্যামকে মারার সুযোগ খুঁজতে থাকে। গাড়ির মধ্যে স্যাম অরুণকে একবার অ্যাটাক করে খুব খারাপভাবে, কিন্তু স্যাম বেঁচে যায় আর অরুণ পালিয়ে যায়। পরের বার সোফিয়া দেখে যে একমাত্র সায়ানাইড দিয়ে মারতে পারলেই স্যামের মৃত্যু নিশ্চিত করা যাবে। প্ল্যান মতো সায়ানাইড জোগাড় হয় এবং অরেঞ্জ জুসের সাথে মিশিয়ে স্যামকে খাইয়ে দেয়। স্যাম অচৈতন্য হয়ে পড়লে সোনিয়া অরুণকে ডেকে নেয়। মৃত্যু নিশ্চিত করতে দুজনে স্যামকে বাকি জুস খাইয়ে দেয়, যদিও স্যামের মৃত্যু এর আগেই ঘটেছিল। অরুণকে বের করে দিয়ে সোফিয়া আবার নিশ্চিন্তে স্যামের পাশে একই বিছানায় ছেলে নিয়ে ঘুমিয়ে থাকে। সকালে সবাইকে জানায় স্যামের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে সেও স্যামের মৃত্যু নিশ্চিত করে। এবার সোফিয়া দ্রুত স্যামের বডি ইন্ডিয়াতে নিয়ে চলে আসে এবং সৎকার করে ফেলে। এই সময় পরিবারের সকলের সামনে সোফিয়া স্যামের ডেড বডিকে চুম্বন করে, যা পরে খবরে বা সংবাদপত্রে কিস অফ ডেথ নামে পরিচিত। সোফিয়ার কষ্ট দেখে পরিবারের কেউ আন্দাজ করতেও পারে না আসলে কি ঘটেছিল। তাহলে সোফিয়া আর অরুণকে কিভাবে ধরা গেল? অস্ট্রেলিয়া পুলিশের কিন্তু এই ঘটনায় সোফিয়াকে সন্দেহ হয় প্রথম থেকে এবং তারা ওকে নজর করতে থাকে গোপনে। জানা যায় সোফিয়া স্যামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার সব টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এরপর স্যামের গাড়িটিও অরুণের নামে রেজিস্টার করে নেয়। তখন পুলিশ খোঁজ নেয় অরুণ সম্পর্কে। এত কিছুর মধ্যে পুলিশ কিন্তু কখনও সোফিয়াকে জেরা করেনি, যাতে তার কনফিডেন্স আরও বাড়তে থাকে। এবার পুলিশ দুজনের ফোন ট্যাপ করা শুরু করে আর তাতেই পুরো ঘটনা চোখের সামনে চলে আসে। অস্ট্রেলিয়া পুলিশের নির্দেশে কেরালা পুলিশ স্যামের বডি কফিন থেকে তুলে অটোপসির জন্য পাঠায়। রিপোর্ট জানা যায় যে হার্ট অ্যাটাক না, স্যামের মৃত্যু হয়েছে ব্লাডে প্রচুর পরিমাণে সায়ানাইড থাকায়।
এবার সোফিয়া অরুণের লেখা ডায়েরির পাতা আর তার অসংখ্য ফোন কল প্রমাণ করে দেয় স্যামের মৃত্যুর জন্য দায়ী তারাই। শেষ পর্যন্ত সোফিয়া 22 বছর আর অরুণের 24 বছরের কারাদণ্ড হয়। সোফিয়ার ছেলে প্রথমে ওর বোন সোনিয়ার কাছে থাকলেও শেষ পর্যন্ত তার দাদু ঠাকুমাই ওর কাস্টাডি পায়। মার অপরাধের কারণে বাবা মা দুজনকেই হারিয়ে সবচেয়ে বেশি কঠিন শাস্তি পায় ওদের ছোট্ট ছেলেটি। সোফিয়ার হাতে প্রথমেই সুযোগ ছিল স্যামকে বিয়ে না করে অরুণকে বিয়ে করার, কিন্তু তখন স্যামের টাকা দেখে তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় সোফিয়া, আর এতগুলো ফ্যামিলি ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। ধন্যবাদ।